বাংলাদেশকে শায়েস্তা করতে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে দিল্লির কাশ্মীরি গেট মার্কেটের ব্যবসায়ীরা। এখান থেকেই মারুতি, হুন্দাই, টাটা সহ বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করা হয়, যার একটি উল্লেখযোগ্য অংশ বাংলাদেশেও সরবরাহ করা হয়। রপ্তানি বন্ধ করে বাংলাদেশের পরিবহন খাতে একটা প্রতিকূলতা সৃষ্টি করার পায়তারা করছে ভারত। কিন্তু ভারত যখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে, তখন বাংলাদেশ, চীন, পাকিস্তান ও তুরস্ক থেকে আমদানি শুরু করে। ভারত যখন ভিসা বন্ধ করে দেয়, ঠিক তখনই পাকিস্তান বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি করে। ফলস্বরূপ বাংলাদেশিরা পাকিস্তানমুখী হয়ে ওঠে, আর ভারতের পর্যটন খাতে ব্যাপক ধস নামে। এমনিতেই অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত ভারত। এবার বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধ করলে ঠিক একইভাবে ক্ষতির মুখে পড়বে ভারত, তাতে কোনো সন্দেহ নেই। এতে ভারত ও বাংলাদেশের কি লাভ কি ক্ষতি তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ভারতীয় গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বাংলাদেশকে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে দিল্লির অটো পার্টস ব্যবসায়ীরা। গুজবে কান দিয়ে দিল্লির অটোমেটিভ পার্টস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিনয় নারাং বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হয়েছে, মন্দির ভাঙচুর করা হয়েছে, তাই কাশ্মীরি গেট মার্কেট সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ রাখবে। তিনি আরও বলেন, কাশ্মীরি গেট মার্কেটে প্রায় 20,000 দোকান রয়েছে। এর মধ্যে 2,000 দোকান বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করত। তবে এই সিদ্ধান্তের পর তারা যন্ত্রাংশ রপ্তানি বন্ধ রাখবে। নারাং বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। গাড়ির যন্ত্রাংশ না পেলে তাদের পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে যাবে। তখন তারা তাদের ভুল বুঝতে পারবে। গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধ রাখলে কার লাভ কার ক্ষতি, এবার সেই হিসাব দেখে নেওয়া যাক। বেনাপোল কাস্টমস অফিসের সূত্র থেকে জানা যায়, গত 5 বছরে বেনাপোল দিয়ে গাড়ির চেচিস আমদানি হয়েছে 17,295 কোটি টাকা মূল্যের, প্রায় 3,58,000 পিস। আর মোটর পার্টস আমদানি হয়েছে 8,43,97,000 কেজি, যার মূল্য প্রায় 219,56,00,000 টাকা। এখন ভারত যদি মাথামোটা পার্টস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিনয় নারাংয়ের কথা মতো শুধু 1 মাস বন্ধ রাখে, তাহলে এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা হতে বঞ্চিত হবে ভারত, এবং ভারত হারাবে তার বৃহত্তম রপ্তানির দেশ বাংলাদেশকে। কারণ ইতিমধ্যেই ভারতের উৎপাদিত গাড়ি নিম্নমানের বলে চীন ও জাপান থেকে গাড়ি আমদানি করছে বাংলাদেশ। আর গাড়ি যদি ভারত থেকে আমদানি না হয়, তাহলে ধীরে ধীরে ভারত থেকে যন্ত্রাংশ আমদানি বন্ধ হয়ে যাবে। তবে হঠাৎ ভারত যন্ত্রাংশ রপ্তানি বন্ধ করা হলে সাময়িক অসুবিধায় পড়বে বাংলাদেশ। কিন্তু ভারতের দাদাগিরি শীঘ্রই শেষ হতে চলেছে, কারণ ইতিমধ্যেই বাংলাদেশের মাটিতে জাপানের মিৎসুবিশি মোটরস, হুন্দাই ও টয়োটা কারখানা করেছে। অর্থাৎ ভারতের নিম্নমানের গাড়ি এমনিতেই কিছুদিনের মধ্যে আমদানি নেমে যাবে শূন্যের কোঠায়। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।